দিদিমণি খরচ ଅଛି ଗୋଟେ ବାହାଘର ଝାମେଲା ପକାଇବାକୁ ହବ। ବାହାଘର ହୋଇବାର ପର ଯିବେ ସିଆରା ପୁରୀ ଘୁରିବାକୁ ଯିବ, ତେବେ ପ୍ରାଣହାନିର ମତନ ଗୋଟେ କାମ କରିବାକୁ ହବ। ଦିଦିମণି କାମଟା ଏତେ সোজা ନୁହଁ, ଏତେ সোজা ନୁହଁ। ଆପଣ ଯଦି ମନ ଖୋଲି ଖର୍ଚ୍ଚ ନା କରୁନ୍ ତ ଆପଣ ଫଳ ପାবেন। দিদিমণি ଗୋଟେ বার ଆପଣ ଗୋଟେ বার ମନ ଖୋଲି ଖର୍ଚ୍ଚ করুন তো আপনার জীবনর একেবারে ঘুরিযিব। হ্যাঁ, একেবারে ঘুরিযিব আপনার জীবন। আপাতত 10,000 টাকা দিচ্ছি, বাকিটা কাজ শেষ হলে দেখা যাবে। মোটে 10,000 কত হুয়ে দিদিমণি? এই টাকায় যদি আপনাকে করতে হয় তাহলে করুন, তা না হলে করতে হবে না। আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে। রাগ করিবিনি দিদিমণি, রাগ করিবিনি। মু তো আপনার রাগ করিবার মতন কিছু করিনি। রাগ করিবিনি। মু 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 আপনার কাম করিবি। সে আপন টঙ্কা না দিলি কাম করিতি। সে মোর ঝিওর বয়সর ঝিও গোটে বড় ক্ষতি মুখ বুঝে দেখবি। তাছাড়া মোর ও কাজলর উপর বহুত রাগ আছে, বহুত নষ্টামি করেছি, বহুতবার শাস্তি দেই পারিনি। সে সবু কথা মু ভুলে যাইনি। মু গোটে থরর সব কিছির শোধ নেবি। দেখুন তো দিদিমণি, এ রঘুবীর কন করি পারে? আচ্ছা দিদিমণি, তেবে মু আসি। আপনি আমায় জানাবেন তো? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, বাহ, এবে তো আপন মোর মালিক আছি। আপনাকে জানাবিনি? আপনাকে না জানালি চালিবি কাই? দিদিমণি আপন এতেটুকু চিন্তা করিবিনি। জানিবি এই রঘুবীর আপনাক সাঙ্গরে আছে। চলি দিদিমণি। ভূমি দিদি, তুমি আবার ফোন করছো কাইকি? এতে দিন ধরে তো ফোন করলে, কই তোমার সঙ্গে তো ভালো করে কথা পর্যন্ত বললো না।
তার জন্য আমি রাগ করতে পারি ওদের ওপর? কি বোকার মতো কথা বলছিস তুই? মাসির ওপর রাগ করতে পারি আমি এর জন্য? মাসির পক্ষে বিশ্বাস করা সম্ভব কোনোভাবে কাজল যে আমি তোর বিয়ে দিচ্ছি নিজে হাতে, তাও আবার নীলের সঙ্গে? মাসি তো জানি না মাঝখানে এত ঘটনা ঘটে গেছে। বললাম তো তোকে এই জন্য, তুই ফোনটা কর। না না ভূমি দিদি, মু ফোন করিবনি। সমস্ত ব্যবস্থা যখন তুমি নিজে হাতে করছো, সবাইকে যখন নিজের দিকে মুখ ফিরিয়েছো, তখন মা যদি না চায় তোমার দিকে মুখ ফেরাতে, তাহলে দরকার নেই মাকে বোঝানোর। কই মাসিও তো গোটে দিন মোর ওপর রাগ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তো পারেনি রাগ করে থাকতে। ঠিক মতে ভালোবেসে কাছে টেনে নিয়েছে। এবে মা যদি পণ করে থাকে যে শেষ পর্যন্ত কিচ্ছিতেই তোমাকে বিশ্বাস করবে না, তাহলে দরকার নেই বিশ্বাস করার। ভূমি দিদি, তুমি বারবার কাহিকে একটা ছোট হচ্ছ। আমার ছোট হওয়া নিয়ে ভাবছিস কেন তুই? তাও আবার নিজের মাসির কাছে ছোট হবার কি আছে? ও ঠাম্মা, তুমি একটু প্লিজ ওকে বলো, ওকে বোঝাও তোমরা। মা, আরে বাবা, ওর একটা শুভ দিন, ওর জীবনের এমন একটা ইম্পর্টেন্ট দিন, তাতে ওর নিজের মা পাশে থাকবে না হয় কখনো? আমি কি করে মেনে নিই বলো তো এটা, যে এমন একটা শুভ দিনে মাসি আসবে না? বেশ তো ভূমি, তুমি করো একটা ফোন, দেখো কি বলে। তুমি যদি চাও আমরা কথা বললে কাজ হতে পারে, এটা যদি মনে করো, তাহলে আমরাও একবার কথা বলতে না পারি। বড় মা, না। মাকে যদি আসতেই হয় তাহলে ভূমি দিদির কথাতেই আসতে হবে। মা আসবে কি আসবে না সেটি সম্পূর্ণ মায়ের সিদ্ধান্ত। কই মা তো তোমারও সব্য মনীষীর কাছে ফোন করে একবার জানতে চাইতে পারতো, বলো। সে তো করেনি। তবে মো বলে দিচ্ছি ভূমি দিদি, আজ ফোন করছো করো, কিন্তু আজকে শেষ। এরপরে তুমি আর ফোন করে ছোট হবে না। ধুর পাগল, তুই আমার ছোট হওয়া নিয়ে কেন এত ভাবছিস? ওরে আজকে যদি ফোনটা না করি তাহলে তো আর কোনো লাভ হবে না ফোন করে। কাল যদি মাসি না আসতে পারে, বিয়ের পরে এসে তো আর কোনো লাভ নেই। হ্যাঁ, এটা ঠিক কথা। কাজ হলে বেশ সময় তার মাকে পেলে ভালো লাগতো। সে বেনে তো মেলা বিপর্যয় হয়েছিল, তো এখন সে যদি আসতে পারে সবাই একটু আনন্দ হুই হুল্লোড় করতে পারবে। হ্যাঁ জানি সকলের মন খারাপ, তো এই শোক তো চিরকালে বুকের মধ্যে ধরে বসে থাকলে চলবে নি, এ তো ঝেড়ে দাঁড়াতেই হবে। তো এই একমাত্র অনুষ্ঠান, এমন একটা অনুষ্ঠান যেখানে সবাই একটু আনন্দ গপ্প সপ্প একটু করতে পারবে, এই তো নাম। হ্যালো মাসি, ভূমি কথা বলছি। কুয়া মতে মাসি কইবার কোনো দরকার নাই। মাসি বলে তো কেবে শিকার যাওনি, তাই আর নতুন করে মাসি বলার কোনো দরকার নেই। আচ্ছা বেশ, সে কথা না হয় তুমি সামনে এলে হবে। তোমার সঙ্গে সামনে হবার কোনো সে ইচ্ছা মোরও নাই। আচ্ছা তাও ঠিক আছে, আমার সামনে তুমি নাই বা এলে, তোমার মেয়ের সামনে আসবে তো।